নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ মঙ্গলবার 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। সেই উপলক্ষে কিন্তু ছেলে মেয়েদের দুজনেরই স্কুল ছুটি আছে, ওরা বাড়িতেই আছে। আর যেহেতু মেয়ের স্কুল বন্ধ, তাই ভাবলাম আজকে সবজি বাজারটা করেই নিয়ে আসি। বাড়িতে ফুলকপি বাঁধাকপি আছে, কিন্তু আলু নেই। আলু ছাড়া তো জানো কোনো রান্নাই হবে না। ঘরে যতই সবজি থাক, কিন্তু আলু যদি না থাকে কোনো রান্না কিন্তু হবে না। আলু মাস্ট। তাই ভাবলাম অনেক দিন মাছ খাওয়া হয়নি, বাজার থেকে মাছ নিয়ে আসবো। আর ছেলে মেয়েদের অনেক দিন মাছ করছে। তাই দিলাম যে ওরা বাড়িতে যখন আছে, আজ যখন মেয়ের স্কুল নেই, তাড়াহুড়ো নেই, বাজার থেকে ঘুরে আসি। আর এদিকে দেখো, আমি আজকে 2 রকমের শাক নিয়ে এসেছি। শাক, আলু, কাঁচা লঙ্কা আর রসুন আনিনি, আর আদা নিয়ে এসেছি। এতটুকু সবজির দাম কমেনি জানো তো। আর আমার বর ফোন করে আমাকে শুধু বলবে, একদিন শাক খাও না, শাকে কত ভিটামিন, ছেলে মেয়েগুলোকে একটু শাক খাও না। তাই জন্য আজ ভাবলাম বাজারে যেয়ে আজকে শুধু শাকই কিনবো। তাই 2 রকমের আজকে শাক নিয়ে চলে এলাম। এক খেসারি, আর এটা বোধহয় মেথি না ফ্রিঙ্গি কি বলছে আমি জানি না, শাক অত চিনি না। খেসারি শাকটা চিনি, ওই জন্য নিয়ে চলে এলাম। শুধু শাক আর ভাত খাবো। আর এদিকে দেখো, মাছটা কেটে নিয়ে এসেছি। মাছটা শুধু কাটা আছে, ধুয়ে রেখে দেবো। আর যেহেতু মাছ ঠিকানো আমি ঝোলায় সবজিগুলো নিয়ে আসি, ওগুলো তো ভরি না, তাই আলাদা করে এগুলোকে ধুয়ে জল ঝরাতে দেবো। তা এই যা শাক নিয়ে এসেছি, আমার পুরো সপ্তাহ চলে যাবে। একটু একটু করে রাঁধবো। শুধু শাক রাঁধবো না, শাকের সাথে অনেক কিছুই মেশাবো, তাহলে কিন্তু আমার অনেক দিন চলে যাবে। তাই চলো জলটা ঝরতে দিয়েছি। এদিকে দেখো, এই জায়গায় জলটা ঝরতেছি, জলটা ঝরে দেবে, তারপরে তখন জলটা ঝরে গেলে বাড়িতে নিয়ে চলে যাব। আর এই খেসারি শাকটা আজ করব। এই শাকটা, এতটা শাক 2 দিন হয়ে যাবে। আর এদিকে শাকটা বাড়িতে বানাতে যাব, সেই মুহূর্তে একটা পার্সেল চলে এলো। পার্সেলটা কি সেটা তোমাদেরকে আমার ছেলে খুলছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার বহু দিনের শখ ছিল, কিন্তু হয়ে ওঠেনি। কিনবো কি কিনবো না ভেবে উঠতে পারছিলাম না। কারণ কবে সাকসেস পাবো, ইউটিউবে সাকসেস পাবো না জানি না, ফালতু পয়সা খরচা করব। কিন্তু একদিন ফোন ঘাঁটতে আমি দেখলাম, আমি ইউটিউবে সাকসেস পাই না পাই, তার থেকে বড় কথা নিজের শখটা তো পূরণ করি, ইচ্ছা তো থাকে বলো সবারই। এই যে রিং লাইট, এই রিং লাইটের আমার বহু দিনের শখ ছিল, বহু দিনের। প্রচুর কি বলবো, আমার এত ইচ্ছা ছিল। সবাই দেখতাম ইউটিউবে, ফেসবুকে রিলস বানাচ্ছে রিং লাইটে, কিন্তু আমার ওই তো কিনতে যাওয়ার আগে ভয় লাগতো যে কোনো দিন তো সাকসেস পাবো না পাবো, এত টাকা খরচা করব। ওই জন্য দেখবে আমার কোনো কিন্তু টাইপরও নেই, কিছু নেই, এখানে ওখানে ঠ্যাক দিয়েই চালায়। তা একদিন ফোন ঘাঁটতে দেখলাম, এত যখন শখ ইচ্ছা, যখন অফার দিচ্ছে, ফ্লিপকার্ট থেকে অফার দিচ্ছিল, নিয়ে নিলাম। ছেলে সেট করছে, এদিকে দেখো নানা ধরনের লাইট হচ্ছে, কিন্তু দামে দৃষ্টি জিনিসটা কিন্তু ভালো পেয়েছি জানো তো। আর 2000-3000 ওগুলো নিলে হতো, কিন্তু ওগুলোতে স্ট্যান্ড দিত, আর এটাতে কোনো স্ট্যান্ড দেয়নি। তাই ছেলে সেট করে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে, কারণ আমি তো এগুলো সেট করতে পারি না, যেহেতু ও বাড়িতে আছে, ওই করছে। তা ঘরটা অন্ধকার করে লাইটটা বন্ধ করে দিয়ে দেখছে, দেখো কত সুন্দর আলো হচ্ছে। আলোটা কিন্তু সত্যি খুব সুন্দর, দারুণ সুন্দর এসছে। অফারটা দিয়েছিল, সেই সময় নিয়েছিলাম। যা হবে, জীবনে সাকসেস পাই না পাই, শখটা তো পূরণ করি। নিজের শখটা পূরণ করা সব থেকে বড় ব্যাপার, তাই না? তো চলো, ছেলে তো রিং লাইটটা সেট করছে, ওর পেছনে পড়ে থাকলে হবে না। এইদিকে কিন্তু এই শাকটা বেছে নেব। আর এই খেসারির শাকটা দেখছো, এটা কিন্তু, এই শাকটা আজকে আমি প্রথম খাচ্ছি তা না, এটা কিন্তু অনেক খেয়েছি, বহু বছর আগে খেয়েছি। বহু বছর বলতে আমার বিয়ে হওয়া প্রায় ধরো 14-15 বছর হয়ে গেল। বিয়ে যখন হয়েছিল প্রথম শ্বশুরবাড়িতে এই শাকটা খেয়েছি। আমার বাপের বাড়িতে এই খেসারি শাকটা, খেসারি কলাই আমার বাপের বাড়িতে হয় না, আমার শ্বশুরবাড়ি এইদিকে এই শাকটা এই কলাইটা খুব হয়। আমার যখন বিয়ে হয়ে এলাম, তখন শ্বশুরমশাই এই শাকটা এই কলাইগুলো লাগাতো, শাক নিয়ে আসতো, প্রায়ই তখন হতো। কিন্তু যেহেতু শ্বশুরমশাই অসুস্থ, জমিগুলো সব ভাগে দিয়ে দিয়েছে, আর কিন্তু কোনো রকমভাবে এই শাকগুলো আর হয় না। শাশুড়ি মা এখন কিনে খায়, যেহেতু জমিতে হয় না, এবার কিনে তো খেতে হবে। কিন্তু কি বলো তো, একটা জমি আর একটা কেনা অনেক পার্থক্য, তাই না? শ্বশুরমশাই বসে পড়াতে না, আমাদের চাষগুলো সব ভাগে দিয়ে দিয়েছি।
শুধু ধানটুকু হয়, আদার্স কোনো সবজি হয় না। কিন্তু নিজে একটা চাষ করলে কী বলতো সব কিছু সবজি হয়। তারপরে এই শাকটা যখন বাজারে দেখতে পেলাম ভালো লাগলো, কিনে নিয়ে এলাম। মনে পড়ে গেল সেই আগেকার কথাগুলো, যে গ্রামে এই শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম। শাকটা দেখো বনিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তারপর এই শাকে একটু আলু দিয়ে করব, বেগুন দিয়ে করলেও কিন্তু খুব ভালো হয়, কিন্তু যেহেতু বেগুন আনা হয়নি, আনতে ভুলে গিয়েছি, সেহেতু আলু দিয়ে করব। তা প্রথমে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছিলাম। তারপরে এই আলুটা দিয়ে দেবো, অল্প হলুদ লবণ দিয়ে ভালোভাবে কিন্তু আলুটা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর যে খেসারি শাকগুলো ছিল সেটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। এটা দেখো নাড়তে নাড়তে কিন্তু একবারে হেজে যাবে, শাক জিনিস হেজে যায় জানোই। আর আজকে অল্প করেই করলাম, আর সামান্য একটু মিষ্টি দিলাম, কারণ শাকে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না, তাই শাকে একটু মিষ্টি দিলাম। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, অল্প আঁচ দেবো। আঁচটা কিন্তু একবারেই অল্প করে দেবো, কারণ বেশি আঁচ দিলে পুড়ে যাবে। তা দেখো আঁচটা কমিয়ে নিয়েছি, শাকটা হেজে কইটুকু হয়ে গেছে, শুধু শাকটা একদম হেজে গিয়েছে, আলুগুলোই দিয়েছে। আলুগুলো যদি না দিতাম না, শাকটা দাঁড়াতোই না, তাই যে নামিয়ে নিয়েছি। জানি না ছেলে খাবে কি খাবে না, তা রান্না তো করলাম। এদিকে মাছ ভাজা, শাকটা হওয়ার পর মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজাই করবো, মাছের আর কিছু করব না। আর এইদিকে টমেটো আর গাজরের চাটনিটা করেছি। এটা হয়ে গেলে কিন্তু আমার দুপুরে রান্নাটা কমপ্লিট। আর রান্না করার পর গ্যাসটা মুছেছি, বাসনগুলো ধুইনি, দিয়ে আমি ফোন দেখছিলাম উঠোনে। তা করতে করতে আমার মেয়ে, এই যে ওর বান্ধবী লক্ষ্মী বাঁকারায়, নামগুলো কি সুন্দর দেখো, লক্ষ্মী আর বাঁকারায়, বেশ ঠাকুরের নাম, খুব ভালো নাম। ওরা থাকে বলে আমার মেয়েটা কিন্তু খেলে। তা আমি ফোন দেখছিলাম, দিয়ে ওরা বলছে মা আমাদের লেগে একটু ভিডিও করো, তাই ওদিকে নিয়ে ছোট্ট করে একটা তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তা ওদের সঙ্গে গল্প করলে তো আর হবে না, কারণ আমার এদিকে হাতের কাজগুলো আছে, সারতে হবে। আমি দেখছি ওরা খেলছে, খেলুক, আর এদিকে কাজগুলো আমি সেরে নিই। গ্যাসটা মুছে গিয়েছিলাম, বাসনগুলো কিন্তু মাজা হয়নি। আর এদিকে দেখো আমি এত আমার কুড়ে এত আলিশ লাগে, বাজার গিয়েছিলাম, বাজার থেকে এসে জামাটা ছাড়িনি, ওই জামাটায় পরে আছি। আর কতবার এই ঠান্ডাতে না জামা কাপড় ছাড়তে খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। সে বাজার গিয়েছিলাম, বাজার থেকে জামা কাপড়টা মানে পরেই আছি, দেখলাম আর ছাড়বো না। একবার যখন স্নান করব তখন একদম কেচে কুচে স্নান করে নেব। তাই চটপট বাসনগুলো ধুয়ে নিই, আর বাসনগুলো ধুয়ে নেব। আর এই কী বলতো, এই সসপ্যানটা আমাকে পাল্টাতে হবে। আমার একটা সাবস্ক্রাইব দিদি, আমার যে ভিডিও দেখেছি, দিদিটা বলেছিল দিদি ভাঙা জিনিসে কিন্তু কোনো রান্না করতে নেই। কিন্তু কী বলতো, আমার নতুন একটা জিনিস সসপ্যান কেনা আছে, কিন্তু খুব ময়া লাগে আমার, মানে পুরোনো জিনিস দেখো ফেলতে কিন্তু খুব ময়া লাগে। যতদিন চলছে চলুক, কিন্তু সত্যি কথা ভাঙা জিনিসে কোনো দিন রান্না করতে নেই। বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার কিন্তু এগুলো জল ঝরতে দিয়ে দেবো। এইখানে জলটা, গ্যাসের কাছে জলটা ঝরতে দিই, জল ঝরা হয়ে গেলে কিন্তু তুলে রেখে দেবো। আর এদিকে জল ঝরার পর আমি ওপর চলে এসেছি ঝাঁট দেবো বলে। তা দেখো ছেলে কিন্তু রিং লাইটটা সেট করে দিয়েছে। এত ভালো লাগছে না, কি বলবো, মানে খুবই ভালো লাগছে। জীবনে কিছু করতে পারবো কি পারবো না জানি না, কিন্তু শখটা তো পূরণ করে এলাম। আমি না হোক, মেয়েও যখন বড় হবে, মেয়ে আছে, মেয়ে যখন বড় হবে, যদি মেয়ে ভাবে কোনো দিন ভিডিও বানাবো, মেয়েরও তো কাজে লাগবে বলো। আর এদিকে দেখো এখানকার অবস্থা, এই তক্তাটা, এই ছেলে পড়ে এলো, এই ব্যাগ নামিয়ে দিল, তারপর সোয়েটারটা খুলে এই যে ফেলে দেবে। এক দু সময় এত রাগ লাগে না। এই সোফাটা ছিল এই ঘরে, সোফাটা তো সরিয়ে দিয়েছি কারণ ওদের অত্যাচারে। এবার ভাবছি এই তক্তাটাও সরিয়ে দিতে হবে। এই তক্তাটা সরাবো, তবে কিন্তু এখান থেকে জিনিসগুলো রাখা মানে রাখবে না। আর সব জায়গায় আমার ছেলে এইখানে বই রাখে, প্রত্যেকটা ঘরে ঘরে ওর বই, কোনো জায়গায় যে এক জায়গায় বসে গুছিয়ে রাখবে না। তা দেখো গুছিয়ে রেখেছি, কত সুন্দর লাগছে। অনেকটা টাইম কিন্তু পেরিয়ে গিয়েছে, এখন কিন্তু সন্ধেবেলা। তা সন্ধ্যের সময় ছেলের আবদার, আবার আজকে চপ নিয়ে চলে এলো। আর সত্যি কথা, আমাদের এখানে চপটা কিন্তু দারুণ পাওয়া যায়, একদম দারুণ চপটা হয়। তেলে ভাজাগুলো আমাদের এখানে বিখ্যাত তেলে ভাজার দিক থেকে। তাই মাঝে মাঝেই দেখো আমরা চপ মুড়ি খাই, আর একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা বেশ ভালোভাবে মাখিয়ে নেব। আর মেয়ে আজকে ম্যাগি খেয়েছে, ও আবার চপ নেবে, তাই একটু কেটে ওকে চপটা দিয়ে দেবো। তার ছেলে তো মুড়িটা মাখিয়ে দিতে হয়, ওকে মুড়ি ভাতটা মাখিয়ে দিই না, কিন্তু মুড়িটা ওকে যখনই মুড়ি খাবে, সকাল সন্ধ্যে যতবার মুড়ি খাবে ওকে মাখিয়ে দিতে হয়। তাই চলো চটপট মুড়িটা মাখিয়ে দেবো, দিয়ে কিন্তু আমরা বেশ টিভি দেখতে দেখতে, সন্ধ্যের সময় শীতকাল বুঝতেই পারছো, বসে বসে কিন্তু চপ মুড়ি খেতে খেতে টিভি দেখছি। আর মেয়ে সমানে জ্বালিয়ে যাচ্ছে, ও তো কথা শুনবে না, লাফাচ্ছে। তা ও যা করছে করুক। খাওয়া দাওয়া হয়ে গেল, চপ খাওয়ার পর এই যে সন্ধ্যের সময় চা, যতই বলো সন্ধ্যের সময় চাটা কিন্তু দারুণ লাগে। গরমকালে চা খেলেও হয়, না খেলেও হয়, কিন্তু শীতকালে মনে হয় একটু চা খায়। আর মুড়ি খাওয়ার পর চা তো চাই, মাস্ট মাস্ট। আর আমার চায়ের নেশা একটু বেশি,
চা থাকলে পরে চা বারবারই আমি মানে একটু বেশি করেই করি, যখনই চা করি একটু বেশি করে করি, 2বার 3বার গরম করে 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 কিন্তু আমি খেয়ে নিই। ভাবছি একটা ফ্লাস্ক কিনবো, ফ্লাস্কে ভরে রাখবো, তাহলে কিন্তু গরম করার ব্যাপারটা থাকবে না, ঢেলে খাওয়া হবে। তা এই চা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। যদি ভালো লেগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। কারণ আমাদের মতো ছোট ক্রিয়েটাররা একে অপরের পাশে থাকবো, একে অপরকে সাপোর্ট করব, তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, তাই না? তো চলো বেশি আর কথা পাচ্ছি না, আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, আর সবাইকে জানাই গুড বাই।